যাদের বাড়িতে পাকা শৌচালয় নেই তারা বর্তমানে 2025-এ শৌচালয় যোজনা গ্রামীণের জন্য কিভাবে আবেদন করবেন, অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এই শৌচালয় যোজনার জন্য যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে 12,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবেন এবং সেটা দিয়ে আপনি পাকা শৌচালয় কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন। বর্তমানে 2025-এ যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য কিন্তু অনলাইন আবেদন খুব সহজে করতে পারবেন। এবং এটা অনলাইন আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, অনলাইন আবেদনের পর কিভাবে ভেরিফিকেশন হবে, অনলাইন আবেদনের পর কতদিনের মধ্যে টাকা আপনার ব্যাংক খাতাতে পাবেন, সমস্ত রিলেটেড পয়েন্ট বলবো এবং সঙ্গে অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়ে রয়েছে সিটিজেন রেজিস্ট্রেশন, এই অপশনতে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর রেজিস্ট্রেশন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার, এটা কিন্তু আপনার লগ ইন আইডি, তো সেই জন্য এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে পুরো অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর স্টেট, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচা কোডটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। ক্যাপচা কোডটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনাকে সাইন ইন কিন্তু করতে হবে। তো সাইন ইন করার জন্য আপনি কি করবেন, তো সাইন ইন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশন দেওয়া আছে, এই লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা যেটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা বসিয়ে আপনি কিন্তু লগ ইন করবেন, ঠিক আছে। ক্যাপচা বসিয়ে আপনি কিন্তু সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সাইন ইন হয়ে যাবে। বর্তমানে 2024-এ কিন্তু রেজিস্ট্রেশন এবং লগ ইন খুব সহজে হচ্ছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। ওকে, তারপর ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 একটা অপশন দেওয়া রয়েছে, সেই অপশন আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই 3 অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। এই 3 অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাপ্লিকেশন বলে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার কিন্তু পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার সামনে শো হয়ে গেল। এরপর কিন্তু এখানে আপনার বিভিন্ন ডিটেলস কিন্তু বসাতে হবে। এখানে কিন্তু স্টেটের নাম কিন্তু অলরেডি এখানে দেওয়া রয়েছে। এবার ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ডিস্ট্রিক্টের নামটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্লক, এখানে ব্লকের নামটা আপনি সিলেক্ট করবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে হ্যাবিটেশন, এখান থেকে আপনি হ্যাবিটেশনটা আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ পাড়াটা কোথায় সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু এখানে আপনার আধার ডিটেলস আপনাকে বসাতে হবে, আপনার কিছু পার্সোনাল ডিটেলস বসাতে হবে। তো সেই জন্য এখানে নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু ঠিক চিহ্ন মারবেন। এখানে টার্মিনাল ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ভেরিফাই আধার অপশনে ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডটা এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাবেন ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেল। তো ভেরিফাইড এখানে সঠিকভাবে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার আধার কার্ডে যেই নামটা আছে সেই নামটা কিন্তু বসাবেন, তবে কিন্তু ভেরিফাইড হবে। দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড সাকসেস হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনার বাবার নাম, এখানে আপনার বাবার নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু জেন্ডার, এখানে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনি মেল বা ফিমেল এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি এপিএল না বিপিএল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সাব ক্যাটাগরি, এখানে সাব ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই অপশনে ক্লিক করে আপনি এসসি এসটি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নিচে দিকে আসার পর তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি এখানে বসিয়ে নেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এরপরে কিন্তু আপনাকে ব্যাংকের ডিটেইলস কিন্তু বসাতে হবে।
তো সেই জন্য এখানে কি করবেন, এখানে কিন্তু আইএফসি কোডটা আপনি বসিয়ে দেবেন। এখানে আইএফসি কোডটা বসানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ব্যাংকের নেম, ব্রাঞ্চের নেম সবকিছু অলরেডি কিন্তু চলে আসবে, অটোমেটিক চলে আসবে, আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না, অটোমেটিক এখানে চলে এলো। চলে আসার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে কনফার্ম কিন্তু করে দেবেন। অ্যাকাউন্টটা কনফার্ম করে দেওয়ার পর আপনার সেই পাসবুকটা, আপনার ব্যাংকের যে প্রথম পাতার যে পাসবুকটা, সেটা কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এটা কিন্তু আপনি জেপিজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা খুবই সহজে এবং খুবই ইজি প্রসেসে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে। এরপর কিন্তু আপনার স্ট্যাটাস চেক করার জন্য কি করবেন, এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, ভিউ অ্যাপ্লিকেশন এই যে অপশনটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে এবং কিন্তু এখানে আপনার স্ট্যাটাস দেওয়া আছে এবং ট্র্যাক স্ট্যাটাস এখান থেকে দেওয়া আছে। এখান থেকে ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, তাহলে ভেরিফিকেশনটা কিভাবে হবে, দেখুন অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার ফিল্ড ভেরিফাইড হবে। ঠিক আছে, ফিল্ডে কিন্তু আসবে, আপনার চেক করতে আসবে সমস্ত ডিটেলস এবং আপনার বাড়িতে কিন্তু ইনকোয়ারি করতে আসবে যে আপনার বাড়িতে শৌচালয় আছে নাকি, এরা কিন্তু ইনকোয়ারি করতে আসবে। সেটা করে দেওয়ার পর তারপরে জিও ট্যাকিং হবে। জিও ট্যাকিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাকসেপ্ট করে দেবে। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর তারপর কিন্তু যে 12,000 টাকাটা সরাসরি আপনার ব্যাংকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ফুল প্রসেস। এখান থেকে আপনি খুব সহজে স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার পর আপনাকে কোনো কিছু করতে হবে না, অফিসার কিন্তু আপনার বাড়িতে এসে আপনার কিন্তু ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর অ্যাকসেপ্ট করে দেওয়ার পর তারপরে আপনার টাকাটা আপনার ব্যাংকে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তারপর সেই টাকা দিয়ে আপনি শৌচালয় খুব সহজে করতে পারবেন। তো এইভাবে বর্তমানে 2025-এ আপনি শৌচালয় যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।